হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার গ্রাফিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের কাইনমাস্টার নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনারা জাস্ট কাইনমাস্টার ওপেন করে নেবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা টাইম মার্কিং করার জন্য এখান থেকে জাস্ট ক্রসে ক্লিক করে দেবো। এখান থেকে সেটিং এ চলে আসবো, এখান থেকে এডিটিং ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে আমরা টাইম মার্কিং করে নিব। তো আমি দেখানোর জন্য আপনাদের এখানে 15 সেকেন্ড মার্কিং করে নিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর এখান থেকে টাইম মার্কিং করার জন্য একটা কালার সিলেক্ট করে নেব। জাস্ট এখানে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে কালার এমএসএ ক্লিক করে দিব। দেন এখান থেকে কালার ব্যাক কালার সিলেক্ট করে দেব। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। তো এখন এই ভিডিওতে যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করব সেগুলো ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। আপনার ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখন আমরা এই ভিডিওতে একটা ফটো অ্যাড করে নিব। তো এখন যে ফটোটা ইউজ করব সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা টিউটোরিয়াল ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসতে পারেন। তো তারপর এখান থেকে জাস্ট ফটোটা অ্যাড করে নিব। লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব, ডাউনলোড ফোল্ডারে চলে আসবো। আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এই ফটোটাকে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো তারপর এটাকে আমরা একটু বড় করে এখানে বসিয়ে দেব। তো তারপর এখানে ক্রপিং নামে একটা অপশন পেয়ে যাব। তো ক্রপিং এ ক্লিক করে দিব। দেন এখান থেকে মাস্কটাকে এনেবল করে দিব। তো তারপর এখান থেকে আমরা একটু ফেদার বাড়িয়ে দেব। ওকে, তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবো। তো তারপর এখানে আমরা লাভ টিএনজিটিকে সিলেক্ট করে দিব। তো লাভ টিএনজি সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব, ডাউনলোড ফোল্ডারে চলে আসবো, এখান থেকে এই লাভ টিএনজি সিলেক্ট করে দিব। তো তারপর এটাকে একটু ছোট করে দিব। দেন আমরা এটাকে এখানে নিয়ে আসবো। ওকে, তো তারপরে এখান থেকে ব্যাগে চলে আসবো। তো ব্যাগে চলে আসার পর আমরা এই ছবিটাকে সিলেক্ট করে নিব। জাস্ট এই ছবির উপরে ক্লিক করে এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করে দিব। তো তারপরে এটাকে এখানে নিয়ে আসবো। তো তারপরে এটাকে আমরা একটু ছোট করে দিব। দেন এটাকে আমরা এখানে বসিয়ে দিব। তো তারপর আমরা এখানে আবারও ক্রপিং নামে অপশনে ক্লিক করে দেব। দেন এখান থেকে শেপে ক্লিক করে দিব। তো তারপর এখানে লাভে ক্লিক করে দিব। তো লাভে ক্লিক করার পর এখান থেকে ব্যাকে চলে আসবো। দেন একটু ফেদারটাকে আমরা একটু কমিয়ে দিব। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তারপর এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব, ডাউনলোড ফোল্ডারে চলে আসবো, এখান থেকে আমরা এই লাভটাকে সিলেক্ট করে দিব। তো এটা সিলেক্ট করার পর আমরা এটাকে একটু রোটেট করে নিব, দেন একটু ছোট করে দিব। তো তারপর আমরা এটাকে এইখানে বসিয়ে দিব। তো ওকে, তো তারপর আবার ব্যাকে চলে আসবো। তো তারপর আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব, ডাউনলোড ফোল্ডারে চলে আসবো, এখান থেকে আমরা এই পিএনজিটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর একটু ছোট করে দিবেন, দেন এটাকে আপনারা এইখানে বসিয়ে দিবেন। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখানে আমরা গানের রিলিজটাকে সেট করে নিব। তো গানের রিলিজ সেট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব, ডাউনলোড ফোল্ডারে চলে আসবো, এখান থেকে আমরা এই রিলিজটাকে সেট করে দিব। তো ওকে, তো রিলিজ সেট করা হয়ে গেলে একটু নিচে চলে আসবেন, এখানে ব্লেন্ডিং নামে একটা অপশন পেয়ে যাবেন। তো ব্লেন্ডিং আসার পর এখান থেকে আপনারা জাস্ট মাল্টিপ্লাইতে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে একটু আগে বাড়িয়ে নিলে লিরিক্স শো হবে। তো তারপর এটাকে অ্যাডজাস্ট করে দিবেন। তো তারপর এটাকে আপনারা এইখানে বসিয়ে দিবেন। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এখানে আমরা কালার ইফেক্টটাকে সিলেক্ট করে নিব। কালার ইফেক্ট সিলেক্ট করার জন্য লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব। তো তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবে, এখান থেকে এই কালার ইফেক্টটাকে সিলেক্ট করে দিব। তো এটা সিলেক্ট করার পর একটু নিচে চলে আসবেন, এখানে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে জাস্ট ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর ব্যাকে চলে আসবেন, আর একটু নিচে চলে যাবেন, আবারও ব্লেন্ডিং অপশনে চলে আসবেন, এখান থেকে আপনারা স্ক্রিনে ক্লিক করে দিবেন। তো ওকে, তো তারপর আমরা পিএনজি বর্ডারটাকে সিলেক্ট করে নিব। তো বর্ডার সিলেক্ট করার জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব, ডাউনলোড ফোল্ডারে চলে আসবো, এখান থেকে এই বর্ডারটাকে সিলেক্ট করে নিব। বর্ডার সিলেক্ট করার পর এখানে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিব, দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর এখন যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে দিবেন। তো তারপর এখান থেকে বিটরেটটাকে হাই করে দিবেন, জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিবেন।